আমার আসলে প্রথমে ধৈর্য কুলায় নাই, যে টাইমে দিয়েছে আই ওয়াজ সো এক্সস্টেড। কারণ আপনারা নিজেরাই দেখতেছেন, আপনারাও দৌড়াচ্ছেন, আমরা তো আরও বেশি দৌড়াচ্ছি কয়দিন ধরে, এই ঢাকা ময়মনসিংহ এখানে সেখানে দৌড়াচ্ছি, প্লাস হচ্ছে কি আমার নিজের কাজ থাকে। বাট আমার প্রথমে হচ্ছে ধৈর্য কোলায় নাই। পরে আমি একটু দেরিতেই দেখেছি, আরও ও দেওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, ততক্ষণে যত প্রতিক্রিয়া আছে আমি দেখে ফেলছি। আমার আসলে কিছু বলার নাই, ঠিক আছে। আমার আরেক বান্ধবী অলরেডি আরেকটা পোর্টালে হচ্ছে কি ইন্টারভিউ দিয়েছে, ও যেটা বলেছে, আমরা দুজন এটাই আসলে আলোচনা করতেছিলাম। ও বলল যে ও লাইভে এসে যে বলল যে আপনারা আমাকে দেখতে দেন নাই, মানে আমার ইকরা বলতেছিল বারবার, আপনারা নিশ্চয়ই শুনছেন, আমার ইকরাকে সে দেখতে দেন নাই। এখন আমার কথা হচ্ছে, সে দেখতে চাইছে কার কাছে? সে কি কারোর কাছে দেখতে চাইছে? সে বলুক যে আমি অমুকের কাছে বলছি যে আমাকে দেখতে দিয়েন, রাখেন লাশটা, বা আমাকে দেখার ব্যবস্থা করে দেন। কেস তোর ফ্যামিলিই করছে, মামলা তোর ফ্যামিলিই করছে। এই যে এত কিছু বলতেছি আমরা ওর বিরুদ্ধে, মামলা কিন্তু আমরা বন্ধু বান্ধব তার করি নাই, ওর ফ্যামিলিই করছে। ওর ফ্যামিলিকে যদি ও বলতো বা আমাদেরকেও বলতো যে আমাকে যেভাবেই হোক ওর কবর পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করে দাও, বা আপনারা করে দেন, বা আমি শেষ দেখতে চাই, বা একটু মাটি দিতে চাই আমার স্ত্রীর লাশে, এই কথা। এরপরে আমি জানি না দিত কি দিত না, ওটা পরের কথা, কিন্তু ওকে কাউকে বলছে? ও যে বলতেছে এটাকে দেখতে দেয়নি, তার পরিবারে এসে আহাজারি করবেই, গণমাধ্যম কোনো কিছু বলবেই, যার বাচ্চা সন্তান হারাইছে সে বলবেই। কিন্তু তুমি কি কারো কাছে বলছো? আমার শুধু একটাই কোশ্চেন, যদিও বলতে পারে যে আমি অমুককে বলছি, আমি অমুককে জানাইছি, অমুকের কাছে রিকোয়েস্ট করছি, তাহলে আমি এতদিন পর্যন্ত ওর কাছে অপবাদ দিছি যে দেখতে আসেনি, আমি এই অপবাদ উঠাই নিব। আমি নিজে বলতেছি, আমি উঠাই নিব, আমি নিজে ওকে সরি বলবো। কিন্তু ও আমাকে দেখাক, ও আমাকে কেন, সবাইকে দেখাক, আমাকে দেখাতে হবে না। সবার উদ্দেশ্যে তো এটা দিয়েছে, ও সবাইকে দেখাক যে কার কাছে রিকোয়েস্ট করছে যে ও দেখতে চায়। স্বামী যদি, যে স্বামীর জন্য স্ত্রী মারা গেল, সে যদি একবার এরকম কারো কাছে রিকোয়েস্ট করতো, আমাদের কাছে বলতো, আমরা কেন দিব না? আমরা তো ওর জন্যই পিছাইছি। ওর কাছে নাকি নিউজ গেছে যে বাইরে মানুষ দাঁড়িয়ে আছে, ও বের হইলে মানুষ ওর উপরে হচ্ছে মব সৃষ্টি করবে, ওকে মারবে, মানে ছিঁড়ে ফেলবে, যা যা। এয়ারপোর্টে সিকিউরিটি কি আপনাদের নতুন করে আমাকে শিখাইতে হবে? ও এত দেশ ঘুরছে, এতবার গেছে দেশের বাইরে, মানে চাইলেই এয়ারপোর্টে যে মব করা সম্ভব? তাহলে তো আমার মনে হয় না কোনো নেতা যারা হচ্ছে এয়ারপোর্ট দিয়ে পালাই গেছে বা দেশে ফিরছে, কত কিছুই তো হয়েছে মাঝখানে, হলো না? কত কিছুই সমস্যা হলো। তাহলে তো মানুষজনই মেরে ফেলতো ওদেরকে, পুলিশ আর্মি তো দরকার ছিল না। মানে আমি একটা কথা বললাম যে আমি খবর পাইছি আমি বের হইলেই আমাকে শ্যুট করবে না। হ্যাঁ, পুলিশ ছিল যে বের হলে ওকে অ্যারেস্ট করবে, কিন্তু মানুষ মব সৃষ্টি করতেছে। হয়তো আপনারাও ছিলেন গণমাধ্যম, যে কিভাবে ওকে অ্যারেস্ট করতেছে, ধরে নিচ্ছে, বা আপনারা কোশ্চেন করতেন। কিন্তু মানে চাইলেই একটা মানুষ ওইখানে, যে একটা মানুষকে মেরে ফেলা সম্ভব এয়ারপোর্ট সিকিউরিটির মধ্যে, যেখানে হচ্ছে গিয়ে একজনের বেশি অ্যাটেন্ডেন্স অ্যালাউ করে না। ওরা করে যাত্রীর সাথে, কিন্তু একজনের বেশি অ্যাটেন্ডেন্স অ্যালাউ করে না, আর ভিতরে তো ঢুকতেই দেয় না ভিজিটিং কার্ড ছাড়া। সেখানে ও কীভাবে এটা ভাবলো যে এতগুলো মানুষ ওকে মারার জন্য, মব সৃষ্টি করার জন্য এতগুলো ভিজিটিং কার্ড দিয়ে দিবে ওরা? আচ্ছা, যাই হোক, এই কথাটা খুব হাস্যকর, ফানি ছিল। ওর কাছে খবর গেছে, ওর কাছে খবর দিচ্ছে, বা যারা ওর কাছে খবর দিচ্ছে, আমি বলবো আলবি, তোমাকে যারা খবর দেয় তারা আসলে গর্ধপ, ঠিক আছে? তোমাকে যারা নিউজ দেয় তারা আরও স্মার্ট হওয়া উচিত, আরও স্মার্ট পিপল তোমাকে নিউজ দেওয়ার জন্য তোমার কাছে রাখা উচিত, কারণ তোমাকে খুব উল্টাপাল্টা নিউজ দেয় ওরা। তুমি যেটা বলছো যে তোমার আশেপাশের মানুষজন হচ্ছে গিয়ে ইকরাকে কান পরা দিত, ম্যানিপুলেট করার চেষ্টা করতো। আসলেই তুমি মানে তোমার আশেপাশে এমন মানুষজন রাখছো যে আসলে ওরা ম্যানিপুলেট করতো। তুমি রাখছো কেন এমন মানুষজন? আর আমার একটা মাত্র কথা, তুমি বললা যে বিয়ের পর থেকে সন্দেহ করে, এই তিথিকে প্রথম থেকেই সন্দেহ করে। তুমি যেহেতু জানো তিথিকে প্রথম থেকে সন্দেহ করে, তুমি প্রথমে বলছো আমি খুব পরিবার প্রিয় মানুষ, বলছো না যে আমি আমার বউ বাচ্চা, আমার পরিবার ঠিক রাখার চেষ্টা করি, পরিবারের জন্য যতটুকু। তাহলে তুমি যখন প্রথম থেকেই বুঝছো যে তো এই মেয়েটাকে নিয়ে তোমার স্ত্রী হচ্ছে সন্দেহ করে, নায়িকার কি অভাব? যে মেয়েটাকে নিয়ে সে হচ্ছে গিয়ে 4 বছর ধরে কাজ করতেছে, আপনারা আমাকে বলেন এই মেয়ে কি মানে খুব সেলিব্রিটি কেউ? আলবি কি হচ্ছে বেটার এর চেয়ে ভালো গ্রেডের নায়িকাদের সাথে কাজ করে নাই? অহনাপুর সাথে কাজ করছে, প্রভার সাথে কাজ করছে, সারিকার সাথে কাজ করছে, শখের সাথে কাজ করছে, আরো অনেক নায়িকা আছে এরকম, করছে না? তাহলে কেন যাকে নিয়ে এত সমস্যা তোমার পরিবারে, তোমার সংসারে, তাকে নিয়েই তোমার করতে হবে? তাহলে তুমি সরো নেই কেন? ইচ্ছাকৃত কি আমি জানি না, আমি বলবো না। এটার অ্যান্সার আমি কোশ্চেন করলাম, এটার অ্যান্সার ও পরবর্তীতে যখন আসবে লাইভে বা ভিডিওতে দিবে, পরবর্তীতে যেন এটার অ্যান্সার দেয়। যদিও হচ্ছে গিয়ে
আপনারা তো আসলে কি বলবো, মানে আমরা বলতেছি এখন মানুষজন আমাদেরকে গালি দিচ্ছে, আপনারা আসতেছেন দেখে বলতেছি। আপনাদেরকে কাউকে আমি ডাকছি বলেন? না আপনারা যে ময়মনসিংহ গেছে কেউ কি আপনাকে ডাকছে? না যে এই যে বলতেছে যে ও আর হচ্ছে গিয়ে ওর কিছু ফলোয়ার্স, বলবো আমি আসলে ডেরোগেটরি ওয়ার্ড ইউজ করতে চাই না, ওর কিছু ফলোয়ার্স যে যে হচ্ছে গিয়ে আমাদেরকে থ্রেট দিচ্ছে, আমাকে আমার বান্ধবীকে থ্রেট দিচ্ছে, আমাদের নামে অনেক কথাবার্তা বলতেছে। এরপরে হচ্ছে গিয়ে আজকে মেয়েটা হচ্ছে গিয়ে যে ইন্টারভিউ দিল সেখানেও বললো অডিও ইন্টারভিউতে কালবেলাতে যে হচ্ছে আমরা মানে বললো যে ইকরার বন্ধু বান্ধব, ইকরার বান্ধবীরা, ইকরার ছোটো বোনেদের নিয়ে অনেক সমস্যা, এটা সেটা। আমার কথা হচ্ছে ভাই, আমাদের তো কিছু আসে যায় না, আমাদেরকে কিছু আসে যায়? না আমরা এগুলো কেন করতেছি? নাই বিচার অবশ্যই ন্যায় বিচার, কারণ আমরা জানতে চাই যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড।